মা 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 একি এটা কি পড়েছো? একে টপ বলে, খাওয়ার পরে আমি এটা পড়িনি। নন্দিনী, তোর বয়সের সঙ্গে বুদ্ধি হয়নি? তোমার থাকলে তবেই আমার হবে না। তুমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ মা, তোমার জন্য আমি তো ছোটই না। না মা, এখন তুমি বাচ্চা নও, মায়ের জন্য অনেক করেছো, এবার তুমি নিজের জন্য ভাবো। তুমি কি বলতে চাইছো মা? রাজাকে তোমার পছন্দ নয়? পছন্দ, কিন্তু ওর দিদি যে তোমার সাথে অন্যায় করেছে। আমাদের ঝগড়া ছেড়ে দাও, রাজাকে তোমার পছন্দ হয় কি না? পছন্দ। তাহলে বলি, যদি সত্যি তুমি আমায় ভালোবাসো আর মায়ের কথা সব শোনো আর আজ্ঞাকারী হও, তবে সোজা ওর বাড়ি যাও, ও আর ওর দিদির কাছে গিয়ে ক্ষমা চাও। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সেদিন সবকিছু কোর্টেতেই তো বলে দিয়েছিলাম আমি। Past is past, auntie. We are all educated. যা হয়েছে ভুলে যান প্লিজ। রাজা, কোর্টে যা কিছু হয়েছিল যদি তুই ভুলতে পারিস তো আমিও ভুলতে পারি। কোন কথা ভুলে যাব দিদি? তোমার সাথে হওয়া বেইমানি, না আমার সাথে হওয়া অপমানকে? তাতে ওর কি আসে যায়? সেদিন কোর্টে যা ঘটেছিল, তারপরে এইরকম মেয়েকে কেউ বিয়ে করতে আসবে না। একবার তো আমি ফেঁসে গেছিলাম, আবার আমাদের হয়তো ফাঁসানোর চেষ্টা করার জন্য এর মা বুঝিয়ে সুঝিয়ে এখানে পাঠিয়েছে। রাজা এখন ফাঁসা বা না ফাঁসার তোর হাতে ভাই। শোনো, আমার দিদি সারা জীবন ত্যাগ স্বীকার করেছে আর আমি তারই ভাই। বিয়ের কথা তো ভুলেই যাও, আমি তোমাকে দেখতেও চাই না, বেরিয়ে যাও এখান থেকে। আন্টি, আপনি আমাকে ক্ষমা করবেন, এই জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু বাজে মনের মেয়ে ছেলে। কি বললে তুমি? যদি তোমার দিদি আমার মতন মেয়ে হতো আর ওনাকে কেউ অপমান করতো, তাহলে আমার মতো ব্যবহার করতো। শোনো, তোমার মতো মেয়ে যদি আমার দিদির হতো, জন্মালেই বিসর্জন দিত। তোমার মতো সে অসভ্য হতো না। বেরিয়ে যাও এখান থেকে, যাও যাও। রাজা, ছাড়ো ছাড়ো রাজা। আজ আমার বার্থডে, এই নাও মিষ্টি খাও। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। রাজা, আমি ভেবেছিলাম আমি তোমার পাশে সারা জীবন থাকবো, সেটা তো আর হলো না। আশা করি আমার জন্মদিনের দিন তোমার সাথে থাকতে পারি। রাধা, মানুষের জীবনে সবকিছু একবারই আসে, জন্ম, মৃত্যু, প্রেম, বিবাহ, সবকিছুই। আমার জীবনেও তাই এসে চলে গেছে। কারোর খুশিতে কাটে, কারোর দুঃখে কাটে, কিন্তু আমার মিথ্যেতে চলে গেছে। এই জন্যে আমি বারবার প্রেম করতে চাই না, কারণ সত্যি করে ভালো তো বাসতে পারবো না। আই এম সরি। আচ্ছা, এই বলেছে ও, তাহলে ও এই যুগে ভগবান রামের মতোই ভাবছে। রামের হৃদয়ে রাবণের বোনের জন্য কোনো স্থান ছিল না, তাই পুরো লঙ্কাই ধ্বংস হয়ে গেল। আর ওর মনে আমার মেয়ের জন্য কোনো স্থান নেই, তবে তোর বংশই ধ্বংস করে দেব। ড্যাডি। এই প্রিয়ে, হুজুর বলুন। একটা কাটলে হয় কাঠ, কাপড়কে কাটলে হয় পাঞ্জাবি, আগে হ্যাঁ না জানি না। চুলকে কাটলে হয় ন্যাড়া, কাকে কিভাবে কখন কাটতে হয় সেটা আমি ভালো করেই জানি। গাধা কোথা কাট। টিনের বাক্স ভেবেছিস নাকি তুই? হ্যাঁ, ভেতরে কি আছে জানিস? জানি না। খুলে দেখ। উকিল ম্যাডাম, সাহেব, ম্যাডামের কি বিয়ে হয়ে গেছে? দেখুন কিরকম নাচতে নাচতে আসছেন। এই ফালতু কথা বলিস না, আমার মেয়ের আত্মীয় হতে চলেছে। এসব কি? দাড়ি পাল্লা আমি নিয়ে এসেছি ম্যাডাম। নেতাদের যখন যখন জন্মদিন, মৃত্যুদিন, বিয়ের দিন আসে, তখন তাদের হিসাব করে সোনা রূপো দিয়ে ভরিয়ে দিই। এইসব জিনিস দেওয়া আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। একটা দিলে দুটো পাওয়া যায়, কিন্তু দাড়ি পাল্লার ভাড়া ফালতু কেন দেবো? তাই ভাবলাম যে দাড়ি পাল্লাটাই পুরো কিনে নিই। কি বলছেন, ভালো করেছি না? এই বারবার ভাড়া দেওয়া থেকে মুক্তি পেলাম, আর এটা নিজেরও হয়ে গেল। আর এই দাড়ি পাল্লা আপনার জন্যই এনেছি। এইসব এখানে নিয়ে কেন এসেছেন? বাক্সে দিয়েছিলাম বলে আপনার পছন্দ হয়নি, এই জন্য এবার দাড়ি পাল্লায় ওজন করে দিতে এসেছি। হোয়াট ডু ইউ মিন? যে কোনো ভাষায় জিজ্ঞাসা করলে আমি এটাই বলবো যে আমি আপনার বুদ্ধির পূজারী, আর আমার মেয়ে আপনার ভাইয়ের সৌন্দর্যের পূজারিনী। কিসের জন্য? আমাদের সম্বন্ধী হয়ে যাওয়া দরকার। এবার এসে দাড়ি পাল্লায় বসে যান, যা চাইবেন তাই পাবেন আপনার ওজন হিসেবে। কি দেবে রংরাজ? সোনা, বড় বড় ইট, হিরে মুক্ত, বস্তা ভরে, ইন্ডিয়ান কারেন্সি। দাঁড়িয়ে দাঁড়িয়ে
সঙ্গে ওটাও দিতে পারি, ব্রাউন সুগার, হেরোইন। আপনি যা চাইবেন তা পাবেন। আমার সম্মান চাই, তা তোমার কাছে আছে? সারা দুনিয়ার সব লোকের বদনাম করতে থাকো, কিন্তু তুমি কতটা ভালো সেটাই দাঁড়িপাল্লায় বসে ওজন করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর কথা বলো। আরে কত বড় ভুল করেছি আমি, নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছি। কত বড় ভুল করলাম, ছি। ম্যাডাম, গোবর দিয়ে ঘর মোছা হয়, সেটা পুণ্যের কাজ, সেটা সম্বন্ধে খারাপ বলবেন না। মার্বেলের ঘরে থেকে তার মহত্ব আপনি কি জানবেন? যতক্ষণ পর্যন্ত কেউ ধরা না পড়ে ততক্ষণ সে যোগী থাকে। আমি এখানে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম, আপনার সাথে নাটক করতে নয়। রাজা, একবার আমার কথা শোনো। কেন আমার থেকে দূরে পালাও? বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? আমার দিদি আর তোমার মায়ের মধ্যে ঝগড়া আছে, আর তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ইউজ করেছো। আমার ভুল হয়েছে, সেই জন্য তোমার বাড়ি থেকে ক্ষমা চাইতে গেছিলাম। ক্ষমা চেয়েছি, অপমানিত হয়েছি, তারপরেও তুমি আমাকে ক্ষমা করবে না? ক্ষমা করে দেবো? তোমায় দেখলে আমার এক একটা অপমানের কথা মনে পড়ে যায়। তোমার মুখ দেখলে আমার ঘেন্না করে নন্দিনী। রাজা, রাজা, এবার যদি তুমি ফিরে না আসো, তুমি আমার মুখ কখনো দেখবে না। রাজা, রাজা, রাজা! হ্যালো হ্যালো রাজা, নন্দিনী কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আন্টি, নন্দিনী? রাজা, আমার মেয়ে ভুল করেছে, আমি অস্বীকার করছি না। ওকে সাজা দাও, কিন্তু মেরে ফেলো না। নন্দিনী, কেন এমন করলে তুমি? আমি এমনই করব। এটা কি পাগলামো? তোমার যদি কিছু হয়ে যেত? কি হতো? আমার প্রাণ যেত। এই তো, আমি যাকে চাই তার জন্য সব করতে পারি। ওই দিন আমি আমার মায়ের জন্য কোর্টের মাঝে মিথ্যে বলেছিলাম, তার পরিণাম কি হবে তা আমি জানতাম না, কিন্তু চারতলা থেকে ছাপ দিলে কি হবে তা আমি ঠিক জানতাম। জেনে শুনে আমি ছাপ দিই। কেন বুঝেছো? কারণ তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ভেবেছিলাম তুমি আমাকে আবার ফাঁসাচ্ছ, কিন্তু এটা আমার ভুল ছিল। আমায় ক্ষমা করে দাও নন্দিনী। আই লাভ ইউ। আরেকবার বলো। আই লাভ ইউ। আবার একবার বলো। আই লাভ ইউ। আবার বলো। আই লাভ ইউ। কি ব্যাপার, এত রাত্রে আপনার ফোন আসছে? হ্যালো, রঙ্গরাজ, কে? আমি গায়ত্রী। গায়ত্রী ম্যাডাম? শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাইয়ের বিয়ে হ্যাঁ বলুন। তোমার বোনের সাথে দেবো। আশা করি কি এই ব্যাপারে তোমার কোনো আপত্তি হবে না। হ্যাঁ, আপনি সত্যি বলছেন? হ্যাঁ। ম্যাডাম, আপনি লতে ক্রিমিনাল আর আমি লাইফে ক্রিমিনাল। যদি দুই ক্রিমিনাল মিলে যায় তবে জীবনে উন্নতি হতে পারে, তাই এমন বলেছিলাম ওই দিন। আপনি রাজি হলেন না। এখন আমি আমার মেয়ের জন্য অন্য ছেলে দেখে নিয়েছি। ওহো, শুনে খুশি হলাম।
তোমার কথা শুনে আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তোমার মেয়েকে একটা সুযোগ দিয়ে দেখা যাক। কোনো ব্যাপার নয়, যদি তোমার ইচ্ছা না হয় তো। আরে আরে ম্যাডাম, আমি তো মস্করা করছিলাম, আমাদের সম্পর্কটা তো এমনি। আমি এক্ষুনি আসছি। স্যার, লিখতে লিখতে হাতে ব্যথা হয়ে গেল। খুব বড় কাজ করছিস। আরে কত লিখেছি দেখুন। এই সব কিছু পাঠাতে হবে না? এটা চিফ মিনিস্টারকে, এটা হোম মিনিস্টারকে, এটা আপনাকে যে অ্যারেস্ট করেছিল এসিপি ম্যাডামকে। আরে অমন করে কি দেখছো? তুমি আসল খবর জানো না? রাধার বিয়ে কি সাধারণ বিয়ে? আজ পর্যন্ত এমন বিয়ে হয়নি, ঠিক তেমন বিয়ে হবে। হ্যাঁ, গায়ত্রী দেবী, কর্নেল, গোপাল, ভোলারাম, তুমি কি ভাবলে কি আমি মানুষের নাম ধরে ডাকছিলাম? 20 বছর হয়ে গেছে আমি মানুষের পরে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি। সেই জন্যে আমি যাদের পরে ভরসা রাখতে পারি এমন বিশ্বাসীদেরই আমার সাথে এখানে রেখেছি। স্টপ ইট। এনাকে কি ভাবছো তোমরা? পুলিশের বড় অফিসার, আইন ব্যবস্থা আর ডিসিপ্লিন ইনি সব কিছু সামলান, কিন্তু এনার কাছে এসব কিছু আছে কিনা তার জিজ্ঞাসা করে লজ্জা দিও না। আমাদের তো প্রায় কোর্টে দেখা সাক্ষাৎ হয়, তাই না? আজ বাড়িতে এসেছো, কিছু বিশেষ ব্যাপার আছে কি? দয়া করে আমার মেয়ে আর তোমার ভাইয়ের মধ্যে কোনো অহংকার আনবেন না। তোমার ভাই আর আমার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আমি জানি। ওরা দুজনে বিয়ে করতে চায়। সেটাও জানি। এত কিছু জানার পরও ভাইকে অন্য মেয়ের সাথে বিয়ে করাতে চাইছেন, এটা কোথাকার ন্যায়? পাপ পুণ্য ধর্ম ন্যায়ের কথা তুই এইভাবে বলিস না। তোর মুখে একদমই শোভা পায় না। ভালোবাসা একজনের সাথে আর বিয়ে কার অন্যর সাথে করেছিস না। আমি চাই না যে আমার কুত্তারা তোর উপরে আক্রমণ করুক। তুই এখান থেকে চলে যা। তোমার কুকুর এর পরও চিৎকার করবে, কিন্তু তুমি তো এর আগেই চিৎকার করছো। এখন ভুল করে পরে পশ্চাতাপ করলেও কিছু হবে না, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। আমার দিকে তাকাও গায়ত্রী, আজ আমি তোমার বাড়িতে এসেছি, কিন্তু আমার মেয়ে হেরে যাবে সেটা তুমি স্বপ্নেও ভেবো না। শোনো, আমায় যেতে দাও, আমায় ছেড়ে দাও। আমি এমনিতেই খুব দুঃখী। নন্দিনী, এতদিনের বন্ধুত্ব কি তুই ভুলে গেছিস? আমাদের একবার ভুল হয়ে গেছে, তার জন্য আমাদের ক্ষমা করে দাও। তোমার অজান্তে একটা কাজ হতে যাচ্ছে, সেটা বলতেই আমরা এসেছি। আরে আন্টি, আন্টি, কি চাই? আমার জীবন। তাহলে এখানে কেন এসেছো? আমার বাড়ির সামনে কি বোর্ড লাগানো আছে কি এখানে জীবন বাঁচানো হয়? ওকালতি আমার পেশা। আপনি একজন বড় লয়ার, সেটা আমি জানি। আপনার সাথে ওকালতি করে বা কেস লড়ে আমি জিততে পারবো না, সেটাও আমি জানি। আমার মা বাবা ভুল করেছে, ওনাদের ক্ষমা করে দিন। আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার জীবনকে ধ্বংস করবেন না আন্টি, আমি আপনার পায়ে পড়ছি। আমার পা কেন ধরছো? যারা মিলে আমার জীবন নষ্ট করছে তাদের পায়ে গিয়ে ধরো। শোনো এদিকে। হ্যাঁ,
এবার আমি বুঝতে পেরেছি যদি আঘাত তোমায় দেয়া হয় তো ব্যথা তোমার মা নিশ্চয়ই হবে। আজ তোমার এই চোখের জল দেখে আমার খুব আনন্দ হচ্ছে জানো তুমি। তোমার দুঃখের অশ্রুই আজ আমার আনন্দের কারণ নন্দিনী। এত বছর ধরে রাতের পর রাত না ঘুমিয়ে আমি যে কষ্টটা পেয়েছি তার কারণ ছিল তোমার মার বেইমানি। এখন আমার মনের বোঝা ধীরে ধীরে কমছে বুঝলে। আমার দোষের জন্য আপনি আমায় সাজা দিন, কিন্তু আপনি এমন কথা বলবেন না। যদি আপনি এমন বলেন তবে আমার জন্য কোনো রাস্তা নেই আন্টি। একটা রাস্তা আছে, তোমার মাকে বলো তোমায় মেরে ফেলতে। চমকে উঠলে কেন? ও তোমাকে জন্ম দিয়েছে, যদি ও নিজের হাতে তোমাকে মেরে ফেলে তো আমি খুব আনন্দ পাবো। তোমার খুন করার পরে ও যদি আমার কাছে ক্ষমা চায় তো আমি ক্ষমা করে দেবো। দিদি, হুম, তোমার সাথে কিছু কথা আছে। আমার সঙ্গে কথা বলার জন্য জিজ্ঞাসা করার কি দরকার? দিদি, হুম? এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। রাজলক্ষ্মী তো কাউরই মন বদলে ফেলতে পারে সেটা আমি জানি। মনে হচ্ছে তোরও মন বদলে দিয়েছে। সেদিন তো খুব বলছিলিস যে দিদি তোমার মতো প্রতিশোধের জ্বালায় আমিও ভুগছি। কেন রে, আমাকে সান্ত্বনা দিচ্ছিলিস কি? তোমাকে সান্ত্বনা দেবো দিদি? মিথ্যে বললে একটা মানুষের জীবনের ওপর কি ফল হয় সেটা তোমায় দেখে বুঝতে পারি। ওই দুঃখ তোমার কাছেই থাকুক, সেটা যেন অন্য কারোর সাথে না ঘটে। তাই আমি বিয়েটাকে থামাতে বলছি। রাজা, আমি তাই চাই যে আমার ভাই যা পছন্দ সে তাই পাক। ছোটবেলায় আমার হাত ধরে তুই আদর করে যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। তোর সব ইচ্ছা আমি পূর্ণ করেছি। মা বাবার স্নেহ মমতার অভাব আমি তোকে কখনো বুঝতে দিইনি। কিন্তু নন্দনীর সাথে তোর বিয়ে আমি কখনো হতে দেবো না, কোনো দিন না। রাজা, খুব মন দিয়ে শোন। তোকে আজকে আমি সেই কথা বলছি যে আমি আজ পর্যন্ত কখনো কাউকে বলিনি রাজা। সেদিনকে আমি তোকে যা কিছু বলেছিলাম সেটা আমার জীবনের একটি অংশ মাত্র। ভেবেছিলাম অন্য ব্যাপারটা কাউকে কোনোদিন জানাবো না, কিন্তু সেটা বলার সময় এসে গেছে। আমি একটি খুনি রাজা, আমি কাউকে খুন করেছি রাজা। কি ব্যাপার গায়ত্রী? ওকালতি পারা শিক্ষিত মেয়ে তুমি, বিয়ের আগে এমন ভুল তুমি কি করে করলে? ডক্টর, আমি ভেবেছিলাম কেউ একজন ভালো মানুষ, সেই জন্য এসব হয়ে গেল। কিন্তু আমি এই বদনামি নিয়ে বাঁচতে পারবো না। আমার এই বাচ্চা চাই না ডক্টর। ইটস টু লেট গায়ত্রী। আমি যদি মরেও যাই তাও চলবে ডক্টর, কিন্তু আমাকে যে ঠকিয়েছে তার বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই না। আমার এই বাচ্চা চাই না ডাক্তার, আমার এই বাচ্চা চাই না। দেখো গায়ত্রী, তোমার নিজের জীবনের কথা আমি ভাবছি না, কিন্তু তোমার পালিত ভাই রাজা অনাথ হয়ে যাবে। যদি তুমি বেঁচে থাকো তবে ভাই বোনের ভালোবাসা চিরকাল থাকবে, নয়তো তোমার ভাই অনাথ হয়ে ঘুরে বেড়াবে। এখন যেরকম তুমি ভালো বোঝো। আমার বাচ্চা, আমার কি হয়েছিল? আমার বাচ্চা কোথায়? সে কি গায়ত্রী, যখন পেটে ছিল তখন মারতে চাইছিলে, এখন জন্মাবার পর তাকে দেখার জন্য পাগল হচ্ছ? ওসব কথা তো আমি রাগের মাথায় বলেছিলাম। মা হওয়ার পর বাচ্চার মর্ম বুঝতে পারছি। আমি আমার বাচ্চা চাই ডাক্তার। শোনো গায়ত্রী, তুমি মরে যেতে চাও, কিন্তু তোমার ভাই তো অনাথ হয়ে যাবে। কিন্তু তুমি যদি বেঁচে থাকো তবেই তোমাদের ভালোবাসা বজায় থাকবে। আমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলাম, সেই জন্য আমার বাচ্চা দুনিয়াতে আসার আগেই চলে গেল। আমি খুব বড় পাপী। আমি এত বড় অন্যায় করেছি। আমি হতভাগী, নিজের সন্তানকেই মেরে ফেলেছি। আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই রাজা। রাজা, যার উপরে হয় সেই কষ্ট অনুভব করতে পারে, দূর থেকে যে দেখে সে কিছুই বুঝতে পারে না। শোন রাজা, যদি আমায় তুই জীবিত দেখতে চাস তবে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে কর, নয়তো নিজের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে কর আর আমাকে ভুলে যা। আমি কোনোদিন দুঃখ কি জিনিসটা বুঝিনি, তাই
ভগবান রাগ করেছেন হয়তো, আর আমার জীবন দুঃখময় করে দিয়েছেন। কি ব্যাপার মিস্টার বাসু, ফ্লাইট লেট হয়ে গিয়েছিল? ফ্লাইট ঠিক সময়ে ছিল, কিন্তু রাস্তায় ভিড় ছিল। আমার মনে হলো কোনো চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার আসছেন। পরে বুঝলাম সব লোক তোমার বাড়িতেই আসছেন।